ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের উদ্বেগের কারণে একাধিক রক্তক্ষয়ী সংঘাতের সাক্ষী হয়েছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের সামরিক ও বাণিজ্যিক চাপ ও উত্তেজনার মধ্যেও নিজেদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অবস্থানে অটল রয়েছে তেহরান। ফলে চলমান আলোচনায় ইরানের সঙ্গে এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি ট্রাম্প প্রশাসন। তবে এই পরিস্থিতির মধ্যেই রীতিমতো অবিশ্বাস্য এক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান তাদের দীর্ঘদিনের লালিত পরমাণু অস্ত্র অর্জনের পরিকল্পনা থেকে সরে আসতে সম্মত হয়েছে। বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন, কুয়েত ও বাহরাইনে ইরানের নতুন হামলা ও সমুদ্রের বুকে তেল ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর গুলি বর্ষণের মতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই ট্রাম্পের এই দাবি আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিউ ইয়র্ক পোস্টের এক পডকাস্টে অংশ নিয়ে ট্রাম্প বলেন, আমেরিকাকে ইরানের বিষয়ে একটি শক্ত পদক্ষেপ নিতেই হতো, কারণ আমাদের অর্থনীতি যতই ভালো করুক না কেন, আমরা কোনো অবস্থাতেই ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দিতে পারি না। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান তাদের পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি শেষ করতে রাজি হয়েছে। অবশ্য তারা যে কোনো সময় তাদের মন পরিবর্তন করতেও পারে। তবে এটি এমন একটি প্রধান শর্ত ছিল যা তাদের মানতেই হতো, তারা তা মেনে নিয়েছে। ট্রাম্প জানান, ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনি আমেরিকার সঙ্গে সরাসরি এই আলোচনা প্রক্রিয়ায় যুক্ত আছেন। মুজতবা খামেনির বিষয়ে ট্রাম্প বলেন, মার্কিন প্রশাসন তাকে এখন যথেষ্ট শ্রদ্ধা করে। সবাই বলছে তিনি এখন সবকিছুর চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন। তাদের সঙ্গে আমাদের আলোচনা বেশ ভালোই এগোচ্ছে। মুজতবা খামেনিকে নিয়ে ট্রাম্পের আগের অবস্থানের তুলনায় এই বক্তব্য সম্পূর্ণ বিপরীত। এর আগে মুজতবা খামেনিকে একজন অযোগ্য ব্যক্তি বলে উপহাস করেছিলেন ট্রাম্প, অথচ এই পডকাস্টে মুজতবা খামেনির সঙ্গে সরাসরি আলোচনা করতে ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের নতুন সুপ্রিম লিডারকে নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে দুই রকম বক্তব্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প। সাম্প্রতিক যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আহত হওয়ার পর ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি। পডকাস্টে মুজতবার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ট্রাম্প কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন, এখনও তার সাথে সরাসরি সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হয়নি, তবে বাজারে প্রচলিত গল্পগুলো যদি আপনি বিশ্বাস করেন, তবে ওই ক্ষেপণাস্ত্র হামলার কারণে তার শরীরের অনেক অংশই নাকি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্পের এই বিস্ফোরক ও অবিশ্বাস্য দাবির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে ইরানের পরমাণু অস্ত্র ত্যাগের এই সম্মতি কি কেবলই ট্রাম্পের রাজনৈতিক প্রচারণা, নাকি পর্দার আড়ালে বড় কোনো চুক্তি সম্পন্ন হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এদিকে দুই পক্ষ থেকেই দফায় দফায় চুক্তি লঙ্ঘনের কারণে বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। একদিকে শান্তি আলোচনার গুঞ্জন চলছে, অন্যদিকে কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবারও এক মহাযুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।